মিলাদুন নবী শব্দের অর্থ কি? দেখেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম দেওয়ার স্থান। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম দেওয়ার স্থান। ওয়ালাদুন থেকে মিলাদুন, এটা হলো জন্ম দেওয়ার স্থান বা কালকে বোঝায়। তাহলে মিলাদুন নবী মানে নবী জন্ম হওয়ার স্থান বা কাল। মিলাদুন নবী মানে আমরা সহজে বুঝি আল্লাহ রসুলের জন্মদিবস, আল্লাহ রসুলের জন্মদিন, এটাকে বলা হয় মিলাদুন নবী। এই মিলাদুন নবী আল্লাহ রসুল। এবার আসেন, আল্লাহ রসুলের জন্ম কবে? আল্লাহ রসুলের জন্ম সোমবারে। এ ব্যাপারে দুনিয়ার যত আলেম আছে, যত প্রসিদ্ধ মুফাসসির আছে, যত ঐতিহাসিকগণ আছে, সবাই একমত যে আল্লাহ রসুলের জন্ম হয়েছে সোমবারে। কী বারে? সোমবারে। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আসেন, আর ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين وخرج مهاجرا يوم الاثنين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল ইবনে আব্বাসকে রসুলের চাচাতো ভাই, রসুলের আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুলের সরাসরি চাচা, আর রসুলের চাচার ছেলে, তাহলে রসুলের চাচাতো ভাই। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ওয়ালাদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইনে, আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন সোমবারে। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন সোমবারে। আল্লাহ রসুল মসজিদে কুবা থেকে মদিনাতে প্রবেশ করেছেন সোমবারে। আল্লাহ রসুলকে যেদিন মেরাজে নেওয়া হয়েছে সেই দিনও সোমবারে। আল্লাহ রসুল যেই দিন ইন্তেকাল করেছেন ওই দিনটাও সোমবারে। সুবহানাল্লাহ, কীভাবে মিলছে দেখছেন? এটা সহিহ হাদিসের মধ্যে, ইসনাদুহু সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। তাহলে আল্লাহ রসুলের জন্ম বার নিয়ে কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো মতানক্য নাই। এবার আসেন জন্ম তারিখ নিয়ে। জন্ম তারিখ কবে? এ ব্যাপারে 7টা মতামত পাওয়া যায়। 1, রবিউল আউয়াল মাসের 2 তারিখে, গত শুক্রবার। রবিউল আউয়াল মাসের 8 তারিখে, ভালো করে বোঝেন। 2 নম্বর। 3 নম্বর মতামত রবিউল আউয়াল মাসের 10 তারিখে। 4 নম্বর মতামত রবিউল আউয়াল মাসের 12 তারিখে। 5 নম্বর মতামত রবিউল আউয়াল মাসের 17 তারিখে। 6 নম্বর মতামত রবিউল আউয়াল মাসের শেষ হওয়ার 8 দিন আগে, তার মানে 22 তারিখে। 7 নম্বর মতামত রমজানের 12 তারিখে। এবার আসেন, এই কতগুলো রেওয়ায়েতের মাঝে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবথেকে শ্রেষ্ঠ মতামত কার কার? আল বিদায়া ওয়ান নেহায়া 2 নম্বর খণ্ডের 282 নম্বর পৃষ্ঠায় হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন, ওনারও কিতাব আর একটা আল বিদায়া ওয়ান নেহায়া, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কিতাব যাকে বলা হয়। এই কিতাবের মধ্যে উনি 3টে তারিখকে উল্লেখযোগ্য করেছেন। রবিউল আউয়াল মাসের 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 8 তারিখ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই 3টা তারিখকে উনি সর্বশ্রেষ্ঠ বলেছেন এবং বলেছেন এই 3টা তারিখ হওয়ার সবথেকে বেশি সম্ভাবনা। এটা হলো ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, উনি মতামত দিয়েছেন। উনি আল বিদায়া ওয়ান নেহায়া কিতাব লিখেছেন। সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ ওনাকে বলা হয়, সর্বশ্রেষ্ঠ তাফসির কারক ওনাকে বলা হয়। যত তাফসিরের কিতাব আছে সব থেকে উৎকৃষ্ট তাফসির হলো তাফসির ইবনে কাসির। এবার আসেন, তাহলে যেহেতু তারিখও নির্দিষ্ট ছিল না, বারটা শুধু নির্দিষ্ট ছিল, এই মিলাদুন্নবী কবে থেকে শুরু হলো? দেখেন, সবখানে কিছু চামচ কমচ থাকে কিনা? সবখানে, সব দেশে, সব জায়গায় রাজা বাচ্চাদের কিছু চামচ কামচ থাকে কিনা? চামচা থাকে কিনা? কিছু দরবারি মোল্লা থাকে কিনা? কিছু দরবারি আলেম থাকে কিনা? এরাই করেছে এই কাজটা। কত হিজরিতে? 604 হিজরিতে। কত হিজরি? 604 হিজরিতে ইরাকের মসল শহরের বাদশাহ আবু সাইদ মুজাফফর এবং আবুল খত্তাব ওমর বিন দেহিয়া যাকে বলা হয়, এই 2 জনে মিলে, এই দরবারি মোল্লারা, তারা কি করলো? রাজাকে ফুসলালো, রাজাকে বোঝালো, দেখেন আমাদের নবীজি তো সর্বশ্রেষ্ঠ নবীজি, ওনার একটা তারিখ আছে, ওনার একটা দিন আছে, মাস আছে, তো আমরা এই দিনটাকে উদযাপন না করলে এটা তো পরবর্তী মানুষ ভুলে যাবে।
এই শুরু হলো বেদাতি কাজ। তখন থেকে সরকারিভাবে ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয়ে গেল। ওই 604 হিজরির আগে কোনো উম্মাদ, কোনো মানুষ, কোনো আয়েম্মা, কোনো সাহাবি, কোনো তাবি, কোনো তাবে তাবি, এমনকি 4 মাযহাবের 4 ইমামের কেউ পর্যন্ত কল্পনায় আনেনি যে এটা পালন করা লাগবে। তাহলে বলেন, কুল্লু আমরিন কুল্লু মুহদাসাতিন দলালা, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস এটা বেদাত কিনা? তাহলে এটা আসলো কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 604 বছর পরে। এই মাঝখানে এই যে 605 বছর এনারা এটা চিন্তাও করে নাই। তাহলে এটা বেদাত কিনা? ঈদে মিলাদুন্নবী আপনি পালন করেন, তবে ঈদে মিলাদুন্নবী ওই তারিখেই পালন করতে হবে, ওই দিনেই পালন করতে হবে, বিশেষ জশ্নে জুলুস করতে হবে, মিলাদ কায়েম করতে হবে, জিলাপি সিন্নি আর মিষ্টি পায়েস রান্না করতে হবে, এগুলো খাওয়া করতে হবে, আনন্দ উৎসব করতে হবে। এটা করা জায়েজ? আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন কবে? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন কবে? সোমবারে। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন কবে? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখবো কিভাবে? আমরা কি সারা বছর রোজা রাখবো? এই হাদিসটা আছে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, খুঁজে দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখবো কতদিন? সারা বছর রাখবো? আল্লাহ রসুল রাগান্বিত হয়ে গেল, তোমাকে তো সারা বছর রাখার কথা বলছি। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি 6 মাস রাখবো? না, সেটাও তোমরা পারবা না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করি, 2 দিন রোজা রাখি, 1 দিন রোজা ভাঙি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তোমাদের মধ্যে কার সামর্থ্য আছে এটা সারা জীবন এভাবে সে রোজা রাখবে? তখন তেনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কাজ করি, 2 দিন রোজা রাখবো না, 1 দিন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটাও তোমাদের সামর্থ্য নাই। তখন তেনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কাজ করি, রোজা রাখি আর 1 দিন রোজা রাখবো না, 1 দিন পরে 1 দিন পরে 1 দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা পারো এটা রাখো, কারণ এটা হলো আমার ভাই দাউদ আলাইহিসসালামের রোজা। দাউদ আলাইহিসসালামের রোজা ছিল 1 দিন ভাঙা 1 দিন রাখা। যদি তোমরা সামর্থ্যবান হও তাহলে এটা রেখো। তবে শোনো, আমি রোজা রাখি। এরপরে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ, এটার ফজিলাত কি? তোমরা কেউ যদি সোমবারে রোজা রাখো, কারণ আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, আমি সোমবারে মুহাজির হয়েছি, আমি সোমবারে মেরাজ গমন করেছি, আমি সোমবারে মদিনাতে প্রবেশ করেছি, এই শুকরানার্থে, কিসের অর্থে? শুকরানার্থে আমি এই সোমবারে রোজা রাখি এবং আমার মনে হয় আমি সোমবারেই ইন্তেকাল করব। এই কারণে আমি সোমবারে রোজা রাখি, আল্লাহর শুকরিয়া আদায় করি। কাজে তোমরা যদি সোমবারে রোজা রাখো, পুরো সপ্তাহ রোজা রাখার সওয়াব পেয়ে যাবা। তোমরা যদি মাসের 3 দিন রোজা রাখো, 13, 14, 15 দিন আইয়ামে বীজের রোজা যাকে বলা হয়, তাহলে তোমরা পুরা মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ রসুল জন্মদিন পালন করলেন কি দিয়ে? না খেয়ে। আর আমরা উম্মাদ পালন করি কি দিয়ে? সিন্নি পায়েস আর বিশাল ডেক চড়ায়ে মিলাদ অনুষ্ঠান করে। বলেন, আমাদের মতো ধোকাবাজ স্বার্থপর উম্মাত আর আছে না? বেজার হলেন? আমি তো সব হাদিস আর ইতিহাস থেকে বলতেছি, নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেছি না। আল্লাহ রসুল তেনার জন্মদিন পালন করতেন রোজা রেখে, না খেয়ে, আর আপনি জন্মদিন পালন করতেছেন খেয়ে পেট ভরে। বলেন, আপনার থেকে ধোকাবাজ স্বার্থপর কোনো উম্মাত আর আসেনি? তাহলে ঈদে মিলাদুন্নবী যদি পালনই করতে হয়, তাহলে না খেয়ে থাকতে হবে। রোজা রাখবেন, সোমবারে রোজা রাখবেন, প্রত্যেক সোমবারে রোজা রাখবেন, আর বলবেন আমি আল্লাহ রসুলের ঈদে মিলাদুন্নবী পালন করি। এটা আপনার জন্য জায়েজ আছে। প্রত্যেক মাসের 3 দিন না খেয়ে থাকবেন, রোজা রাখবেন এবং বলবেন আল্লাহ রসুলের সুন্নাত আমি পালন করতেছি। তখনই আপনি হবেন আল্লাহ রসুলের প্রকৃত আশেক, প্রকৃত উম্মাদ, প্রকৃত আল্লাহ রসুলকে আপনি ভালোবাসলেন। আর আল্লাহ রসুলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি কাকে ভালোবাসলেন? আল্লাহকে ভালোবাসলেন। আর আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আগে আমার রসুলকে ভালোবাসো। রসুলকে ভালোবাসবেন কখন? যখন রসুলের অনুসরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সর্বশেষ এই হাদিসটা বলে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ কোন? কিন্তু কারণ আছে, পরবর্তীতে কথা আছে, আগে কথা না আসেনি সুবহানাল্লাহ করেন না। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে ঢুকে যাবে, ইল্লা মান আবা,
তবে যে অস্বীকার করবে, তবে যে অস্বীকার করবে। সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মান আবা, কারা অস্বীকার করবে? আল্লাহ রসুল বললেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো, আমার সুন্নাত মানলো, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার সুন্নাতের নাফরমানি করলো, যে আমার সুন্নাত মানলো না, অবাধ্য হলো, বেদাতি কার্যক্রমে লিপ্ত হলো, সেই আমাকে অস্বীকার করলো, সে জান্নাতে ঢুকবে না। তাহলে এখন সার কথার দাঁড়ালো কি? সার কথা দাঁড়ালো, যারা আল্লাহ রসুলের সুন্নাত মানবে এই সকল উম্মতরাই অবশ্যই আল্লাহ রসুল বলেছেন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবারে ঠিক আছে, তাহলে আল্লাহ রসুল বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। এই সব উম্মত মানে কোন উম্মত? যারা আল্লাহ রসুলের সুন্নাহ মেনেছে। এখন বলেন, ঈদে মিলাদুন নবীর নামে এই 12 তারিখ আসলে এই বিশাল জশ্নে জুলুস করে, বিশাল মোমবাতি জ্বালায়, মিলাদ মাহফিল দাঁড়ায় দাঁড়ায় কেরাম করে, আর বিশাল পেট ভর্তি করে নিয়ে বাড়িতে ফেরে, এটা কি আল্লাহ রসুলের প্রকৃত আশেক রাসূল না দুশ্মনের রাসূল? আল্লাহ রসুলের দুশ্মনের রাসূল, আল্লাহ রসুলের মহব্বতের রাসূল উম্মত না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের খাঁটি মহব্বতের উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।